ইনজেকশন নিয়েই যদি বডি বানানো যেত তাহলে ঘন্টার পর ঘন্টা এক্সারসাইজ করে মানুষ বডি বানাতো না। তো বন্ধুরা, আজকে বলতে চলেছি যারা রাতারাতি সেলিব্রিটি হওয়ার জন্য, বডি বিল্ডার হওয়ার জন্য বডি বানিয়েছে ইনজেকশন নিয়ে, তাদের অবস্থাটা কত ভয়াবহ হয়েছে। তার আগে বলবো, এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন দেখার জন্য। আগে আমাদের জানতে হবে এই ইনজেকশনটা কি। এই ইনজেকশনটা হচ্ছে একটা গ্রোথ হরমোন। আমাদের শরীরে কিন্তু টেস্টোস্টেরন হরমোন একটা জিনিস আছে, একটা হরমোন আছে। তো এই ইনজেকশনটা হচ্ছে ন্যাচারাল হরমোন না, এটা কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল মেডিসিন দিয়ে তৈরি করা একটা হরমোন, যেটা আমাদের শরীরে যদি আমরা পুশ করি তাহলে কিন্তু আমাদের বডিটা গ্রোথ হবে। কিন্তু এই বডিটা গ্রোথ হওয়ার পিছনে অনেক সাইড ইফেক্ট আছে, এই সাইড ইফেক্টটা কিন্তু ঠেকানো যাবে না। সেই সাইড ইফেক্টটা কেমন হতে পারে দেখেন বন্ধুরা, আমাদের যখন এই ইনজেকশনটা আমরা পুশ করব তখন কিন্তু আমাদের শুধু বডি বড় হবে না, হার্ট, কিডনি, লিভার সমস্ত কিছুই কিন্তু বড় হবে। কিন্তু এর যে সাইড ইফেক্ট আছে এটা কিন্তু ঠেকানো যাবে না। বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট আছে, সেই সাইড ইফেক্টগুলো কি আমরা জানবো। এই ইনজেকশন পুশ করার ফলে আপনার কিডনি ড্যামেজ হতে পারে, লিভার ড্যামেজ হতে পারে এবং মাথার চুল ঝরে পড়তে পারে। আরও সব থেকে ইফেক্ট হচ্ছে এইটা, আপনি যখন ইনজেকশন না নেবেন তখন কিন্তু আপনার বডি আর গ্রোথ হবে না। আর ন্যাচারালভাবে যে টেস্টোস্টেরন হরমোন আমাদের শরীরে উৎপন্ন হয়, এই হরমোনটা কিন্তু ন্যাচারালভাবে উৎপন্ন হয়। আপনি এক্সারসাইজ করলে, ডায়েট মেনটেন করলেই কিন্তু আপনার ন্যাচারালভাবে বডি গ্রোথ হতে শুরু করবে। কিন্তু ইনজেকশনের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। আপনি যখন ইনজেকশন না নেবেন তখন কিন্তু আপনার বডিটা গ্রোথ হবে না। আর একসময় এরকম ইনজেকশন নিতে নিতে আপনার বডিটা এত ক্লান্ত হয়ে পড়বে, তাতে করে আপনি কিন্তু এই দুনিয়াতে নাও থাকতে পারেন। তাই এটা বলবো, আপনি কখনও এই ইনজেকশনগুলো নেবেন না, ন্যাচারালভাবে ফিট থাকার চেষ্টা করবেন এবং ন্যাচারালভাবে যে টেস্টোস্টেরন হরমোনটা আমাদের শরীরে উৎপন্ন হয় এটা উৎপন্ন করার চেষ্টা করবেন। অনেকে এটা বলে যে ন্যাচারালভাবে অত সুন্দর বডি বানানো সম্ভব না। হ্যাঁ বন্ধুরা, ন্যাচারালভাবে অত বড় বডি বানানো সম্ভব না হলেও আপনার কিন্তু বডিটা হবে। আর আপনার যে ন্যাচারালভাবে যে বডিটা হবে সেই বডিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হবে। আপনি অনেক দিন আপনি জার্নি করতে পারবেন। আর সবথেকে বড় বিষয় হচ্ছে, ফিট থাকা মানে কিন্তু ইনজেকশন নেওয়া না। একটা সঠিক ফিটনেস কাকে বলে? আপনি যদি শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে সব দিক থেকে ফিট থাকতে না পারেন তাহলে সেটাকে আসল ফিটনেস বলে না। আপনি যদি সত্যি বডি বানাতে চান তাহলে আপনাকে 3টে জিনিস মাথায় রাখতে হবে: সঠিক নিয়মে এক্সারসাইজ এবং সঠিক নিয়মে রেস্ট এবং সঠিক নিয়মে ডায়েট। এই 3টে জিনিস যদি আপনি মেনটেন করে চলতে পারেন তাহলে কিন্তু আপনিও সুন্দর একটা বডি তৈরি করতে পারবেন। আর জীবনে যদি বেঁচে থাকতে না পারেন তাহলে তেমন কোনো বডির দরকার নাই। একটা বডি আপনাকে সুন্দর লাইফ যদি দিতে না পারে তাহলে ওই বডি দিয়ে কোনো লাভ নাই। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, আমার এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সবাইকে দেখার জন্য শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার।